নমস্কার, আজ আমরা সূক্ষ্ম ব্যায়াম সম্বন্ধে জানব। এই ভিডিওতে আমরা জানব সূক্ষ্ম ব্যায়াম কি, এর 48 ব্যায়ামগুলো কি আর এর সুবিধাগুলো কি। চলুন আগে দেখি সূক্ষ্ম ব্যায়াম কি। সূক্ষ্ম ব্যায়ামে কিছু এক্সারসাইজেস হয় যেটা মনোযোগ সহকারে দাঁড়িয়ে শ্বাস প্রশ্বাসের উপর কনসেন্ট্রেট করে আর অন্য বডি পার্টের উপর মনোসংযোগ করে করা হয়। এতে শরীরের শক্তি, স্বাস্থ্য এবং সৌন্দর্য বেড়ে যায়। সূক্ষ্ম ব্যায়ামে 48টি এক্সারসাইজেস হয়ে থাকে। সূক্ষ্ম ব্যায়ামে 48টি আসন হয়ে থাকে। তাহলে চলো দেখি প্রথম আসনটি, যেটাকে বলা হয় প্রার্থনা। এটা করার জন্য আপনার নিজের চোখকে বন্ধ করতে হবে আর আপনার পাগুলোকে জোড়া করতে হবে আর আপনার বডিকে স্ট্রেট করতে হবে। আপনার হাতগুলোকে সামনে এনে হাত জোড় করতে হবে আর বুকের ওপর রাখতে হবে আর আপনার মনের ওপর কনসেন্ট্রেট করে আর আপনার হাতের ও তালুর প্রেসার শিথিল করুন। প্রার্থনার উপকারিতাগুলি হল, এতে মনোসংযোগ ক্ষমতা অনেক বেড়ে যায়। এতে মনের শান্তি এবং সেলফ মেডিটেশন প্রাপ্ত হয়। এতে মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে এবার পরের আসনটি আমরা দেখি, বুদ্ধি তথা ধরতি শক্তি বিকাশিকা। এই আসনের জন্য আপনার পাগুলোকে জোড়া করুন আর শরীর স্ট্রেইট রাখুন। মুখ বন্ধ আর আপনার মাথাকে পেছনে নিয়ে যান যতটা সম্ভব হয় আর নিজের চোখকে খুলে রাখুন আর মনোসংযোগ করুন আর শ্বাস ভেতরে নিন আর বাইরে ছাড়ুন। এই আসনের উপকারিতাগুলি হল, এতে স্মৃতিশক্তি বেড়ে যায়, পজিটিভ চিন্তাধারার উন্নতি হয়, যুক্তিসঙ্গত ব্রেন পাওয়ার বেড়ে যায়, মানসিক বিকৃতি থেকে মুক্তি আর ইচ্ছা শক্তি বেড়ে যায়। তাহলে চলো আমরা দেখি পরের আসন, যেটাকে বলা হয় স্মরণ শক্তি বিকাশিকা। এই আসনকে করার জন্য আপনার দুই পাকে একসাথে করুন আর আপনার শরীরকে সোজা রাখুন। আপনার চোখকে আপনার পা থেকে 5 ফিট দূরে ফোকাস করুন। এখন মনোসংযোগ করুন এবং শ্বাস ভেতরে নিন এবং বাইরে ছাড়ুন। মস্তিষ্কের সমস্যা যেমন ভ্রম হওয়া, মস্তিষ্কের ভারসাম্যহীনতা, দুর্বল স্মৃতিশক্তি এবং অন্য কিছু ভালো হতে পারে। এতে ক্লান্তি ভাব চলে যায়। এতে কর্মক্ষমতাও বৃদ্ধি পায়, স্মৃতিশক্তিও বেড়ে যায়। এরপরের আসন হচ্ছে মেধা শক্তি বিকাশিকা। এই আসন করার জন্য আপনার পশ্চাৎভাগ সোজা রাখুন আর চোখ বন্ধ করুন আর আপনার পাগুলো জোড়া করে রাখুন আর আপনার থুতনিকে আপনার বুকের সাথে স্পর্শ করান আর তারপর মনোসংযোগ করুন আর তারপর জোর লাগিয়ে শ্বাস ভেতরে করুন এবং বাইরে ছাড়ুন। এই আসনের উপকারিতাগুলি হল, কণ্ঠের গ্রন্থির জন্য এটা খুবই ভালো। অলসতা এবং ঘুমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। কাশি থেকে মুক্তি আর শরীর খুব অ্যাক্টিভ হয়ে যায়। এর পরের আসনটি হল নেত্র শক্তি বিকাশিকা। এই আসন করার জন্য আপনার পাগুলোকে জোড়া করুন এবং আপনার শরীরকে সোজা রাখুন। যতটুক সম্ভব আপনার মাথাকে পেছন দিকে নিয়ে যান আর এখন মনোসংযোগ করুন আপনার দুটো ভুরুর মাঝখানের একটা পয়েন্টে। চোখে ক্লান্তি আসার আগেই আপনার চোখগুলি বন্ধ করুন। তারপর আপনার চোখগুলোকে খুলুন আর এই আসন সম্পূর্ণ করুন। এই আসনের উপকারিতাগুলি হল, মাংসপেশির ক্ষমতাগুলিকে বৃদ্ধি করে, চোখের ভেতরের পাওয়ারকে স্ট্রং বানায়, এতে চোখের শক্তি বৃদ্ধি পায়। 40 দিন এই আসন করলে পরে চোখের সমস্যা দূর হয়ে যায়। এখন আমরা দেখব কাপোলা শক্তি বিকাশিকা। আপনার হাতের আঙ্গুলকে জোড়া করুন এবং আপনার নাসিকা আঙ্গুল দিয়ে বন্ধ করুন আর আপনার চোখগুলোকে খুলে রাখুন।
আর মুখে পাউট বানিয়ে শ্বাস ভেতরে নিন আর তারপর বাইরে ছাড়ুন। আর আপনার চোখকে বন্ধ করুন। আপনার থুতনিকে আপনার বুকের ওপর স্পর্শ করুন আর আপনার শ্বাসকে ধরে রাখুন। তারপর নর্মাল পজিশনে এসে আপনার চোখকে খুলুন আর শ্বাস বাইরে ছাড়ুন আপনার নাক দিয়ে। এই আসনের উপকারিতাগুলি হল গাল লাল হয়ে যায় এবং হেলদি থাকে। এতে মুখের ঘা দূর হয়ে যায়। মুখের মাংসপেশি অনেক অ্যাক্টিভ হয়ে যায়। ব্রণ এবং মুখে ফোসকা আসা বন্ধ হয়ে যায়। এর পরের আসনটি হল কর্ণশক্তি বিকাশিকা। এই আসনটি করার জন্য আপনার পা দুটি জোড়া করুন আর সোজা হয়ে দাঁড়ান। আর এখন নিজের চোখগুলি বন্ধ করুন। আর এখন নিজের কানকে বন্ধ করুন আঙ্গুল দিয়ে। আপনার প্রথম আঙ্গুল চোখের ওপর রাখুন আর আপনার দ্বিতীয় এবং তৃতীয় আঙ্গুলি আপনার ঠোঁটের ওপরে এবং নিচে রাখুন। আর এখন শ্বাস ভেতরে নিন আর আপনার মুখে হাওয়া ভরে নিন এবং আপনার মুখটাকে নিচে করে আপনার বুকের দিকে নিয়ে যান এবং আপনার শ্বাসকে যতক্ষণ পর্যন্ত রাখতে পারেন আটকে রাখুন। আর তারপর আবার আপনার নর্মাল পজিশনে চলে আসুন আর আপনার চোখগুলি আস্তে করে খুলুন আর তারপর আপনার শ্বাস বাইরে ছাড়ুন। আর মনে রাখবেন আপনি শ্বাস মুখ দিয়ে নেবেন আর শ্বাস ছাড়বেন নাক দিয়ে। এই আসনের উপকারিতাগুলি হল কর্ণরন্ধ্রে ভাইব্রেশন হওয়ার কারণে ভালো করে শোনা যাবে। কানের রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। পরের আসন হল গ্রীবা শক্তি বিকাশিকা 1। এই আসনটি করার জন্য আপনার পা দুটোকে জোড়া করে রাখতে হবে আর আপনার হাঁটু এবং কাঁধ সোজা রাখতে হবে আর আপনার গলাকে একদম রিল্যাক্স করে রাখুন। আর তারপর আপনার গলাকে দুবার বাঁ দিকে নিয়ে যান আর তারপর আপনার ডান দিকে নিয়ে যান। এই পদ্ধতিটাকে কিছু সময় রিপিট করতে থাকুন। আপনার কাঁধকে ওপরে করবেন না। আর এখন আপনার প্রথম পজিশনে চলে আসুন আর তারপর আপনার মাথাকে দুবার সামনে নিয়ে আসুন আর তারপর দুবার পেছনে। যতবার সম্ভব হয় মাথাকে সামনে এবং পেছনে করুন। এতে কিছু সময় ধরে রিপিট করুন। এই আসনকে 10 বার রিপিট করুন। 1 2 3 4। শ্বাস নিতে থাকুন আর এই পদ্ধতিকে 10 বার রিপিট করুন। 1 2 3। এই আসনের উপকারিতাগুলি হল গলা কখনো মোটা হয় না আর গলা স্ট্রং হয়ে যায়। আপনার বাণী অনেক মধুর হয়ে যায়। টনসিলের মতো ব্যাধিগুলি ঠিক হয়ে যায়। পরের আসন হল গ্রীবা শক্তি বিকাশিকা 2। এই আসন করার জন্য আপনার পা দুটোকে জোড়া করুন আর আপনার পা এবং কাঁধকে সোজা রাখুন। আপনার মুখটাকে বন্ধ করুন এবং আপনার চোখ খুলুন। আর তারপর আপনার থুতনিকে আপনার বুকের কাছে নিয়ে আসুন এবং আপনার মাথাকে বাম থেকে ডান দিকে ঘোরান আর তারপর ডান থেকে বাম দিকে ঘোরান খুব সহজভাবে। চেষ্টা করবেন আপনার কান যেন আপনার কাঁধকে স্পর্শ করে। মনে রাখবেন আপনি আপনার কানকে স্পর্শ করার জন্য উপরে ওঠাবেন না। এটা আপনি 5 বার রিপিট করুন। 1 2 3। এই আসনের উপকারিতাগুলি হল এতে গলার রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বাকশক্তি অনেক পরিষ্কার হয়ে যায়। আমি আশা করি আপনি জেনে গেছেন যে সূক্ষ্ম ব্যায়াম কি, এর 48 ব্যায়ামগুলি কি আর এর সুবিধাগুলি কি। আমার আপনার সাথে আরেকটি ভিডিওতে দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।